Well, hello and welcome to the day number 5 of your easy English learning journey. আমি শান্তন দাস এবং আজকের ওয়ার্ড হলো এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে হলো আপাতক্ষেত্রে সহানুভূতি বলতে পারো তোমরা। এইবার তোমাদের প্রশ্ন হবে, আচ্ছা এমপ্যাথি আর সিম্প্যাথি এটার মধ্যে কি কোনো সাদৃশ্য আছে বা কোনো বৈসাদৃশ্য আছে? দেখো, সাদৃশ্য খুব একটা নেই। এর সাদৃশ্য হচ্ছে এর বাংলা মানেতেই দুটোর মানেই সহানুভূতি আপাতক্ষেত্রে, কিন্তু বৈসাদৃশ্য প্রচুর আছে। এমপ্যাথি আমরা কাউকে শো করি না, সিম্প্যাথি করি। উই শো সিম্প্যাথি টু আদার্স, বাট উই ফিল, আমরা অনুভব করি এমপ্যাথি ফর আদার্স। কেমনভাবে? আমি যদি বলি যে আই ফিল আই শো সিম্প্যাথি টু ইউ, ইট ইজ মোর অফ আ শো কিসিং ওয়ার্ড, তাই নয় কি? তোমার কোনো খারাপ রেজাল্ট হলো, আমি তোমাকে সিম্প্যাথি দেখে বললাম আরে ভাই সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, এটা তো আর কি। কিন্তু আমি কারোর পেইন হচ্ছে, সেই পেইনটাকে আমি ফিল করতে পারছি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, দেন উই ক্যান কল ইট কি? এমপ্যাথি। ডেফিনেটলি আমাদের যখন শরীর খারাপ হয়, আমাদের মা বাবারা সেটাকে ফিল করতে পারেন, সেটাকে অনুভব করেন। সো আওয়ার প্যারেন্টস ফিল এমপ্যাথি ফর আস ওয়েন এভার উই ফিল সিক। খুব সুন্দর ওয়ার্ড। এমপ্যাথি মানে আমি সেই বেদনা তার সিচুয়েশনটাকে ফিল করতে পারছি। সো ইট ইজ আ ভেরি বিউটিফুল ওয়ার্ড। তোমরা নিজের সেন্টেন্সে রেগুলার ইউজে এমপ্যাথি নিয়ে আসো, অ্যান্ড নিজের লাইফও অ্যাজ ওয়েল এমপ্যাথি নিয়ে আসো। ইটস আ ভেরি গুড ওয়ার্ড, ইটস আ ভেরি গুড ওয়ার্ড টু ইনকালকেট ইন ইউর লাইফ অ্যাজ ওয়েল, টু ইনকালকেট ইন ইউর English as well. Okay, implement it. So see you the next time. Till then, keep learning.